আগে একটু বুঝি সূরাটার নাম কি? সূরাতুল আসর। এই আসর শব্দের অর্থ আপনারা অনেকেই জানেন। আসরের অর্থ কেউ যদি বলে হুজুর আসরের অর্থ, এর অর্থ ভুল হবে না শুদ্ধ হবে? শুদ্ধ হবে। আসর শব্দের অর্থ আসর, আসরের অর্থ হইতে পারে, এটা একটা অর্থ। আসর শব্দের অর্থ বিভিন্ন তাফসীরে বিভিন্ন রকম আসছে। কোন কোন মুফাসসির অর্থ দিয়েছে সময়, যুগ, কাল বা ইতিহাস। তাফসীরে মাযহাবুল বুখারী সালাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি আসর শব্দের অর্থ দিয়েছে সময়। কি? সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কিছু সময় দিয়ে দুনিয়াতে পাঠাইছে। নির্ধারণ করা কার কাছে? আল্লাহর কার কাছে? বলেন না, আল্লাহর কাছে। আল্লাহর কাছে নির্ধারণ করা। কে কতদিন বাঁচবে আপনি আমি জানি না, কিন্তু কে জানে? আল্লাহ জানে। বলেন না, আল্লাহ জানে। এই যে সময়, এই কত সময় বাঁচবেন, এইটার অর্থই হচ্ছে আসর। এটা কি করে আসর? অথবা ইতিহাস যাই বলেন, অথবা কোনো কোনো মুফাসসির বলেছেন আসর মানে আসরের সময়, আসরের নামাজের সময়। কারণ মানুষের জীবন থেকে নির্ধারণ করা আল্লাহর সময় আস্তে আস্তে কমে। আস্তে আস্তে কি হয়? কমে, বাড়েনি, বাড়ে না, কমে। একটা বাজেট থেকে সময় কমতেছে। ঠিক তো আল্লাহ পাকের সংবাদকে তোমরা এই যে নির্ধারিত সময়, এই সময়কে অন্যান্য কোনো নোংরা কাজে, কোনো অহেতুক কাজে ব্যয় করিও না। কারণ এই সময়টা শেষ হওয়ার পরেই তোমার এমন একটা ঘরে পদার্পণ করতে হবে, সেই ঘর থেকে দুইটা পথ, হয়তো জান্নাতের পথ না হয়তো জাহান্নামের পথ, তৃতীয় পথ। তাই এই সময় যেটা আল্লাহ পাক দিয়ে আপনাকে আমাকে পাঠাইছে, এই সময়ের মূল্য আপনার কাছে আমার কাছে না থাকলেও আছে কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে আছে। আল্লাহ পাক এই সময়টাকে নিয়ে কসম খাইছেন। এই সময় আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহর কাছে কি? অনেক দামি, দামি জিনিস। যদি আপনার কাছে আমার কাছে দাম নাই, কিন্তু আল্লাহর কাছে অনেক দামি। কেন? আল্লাহ পাক, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ গুলো তুলনা হয়, ওই আল্লাহ আমার পছন্দ করে ওই সময় দিয়া। তার মানে সময়টার কত দাম, কি গুরুত্বপূর্ণ জিনিস, যেটাকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ কি পছন্দের দরকার আছে? আল্লাহ পছন্দের দরকার আছে? আল্লাহ বান্দাকে কোনো কিছু বোঝাই কিন্তু পছন্দের দরকার আছে? পছন্দের দরকার নাই। কিন্তু তারপরে আল্লাহ বারবার পছন্দ করছেন। والسماء ذات البروج এটা পছন্দ। والتين والزيتون وطور سينين। তিনের কসম, সিনের কসম, তুর পাহাড়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাওয়ার কোনো দরকার নাই, কারণ আল্লাহ তো আল্লাহই। আল্লাহর কথার চাইতে দামি কথা কারটা বলবার পরে বান্দা। তারপরে আল্লাহ কোরআনে বারবার বিভিন্ন জায়গায় কসম খাওয়া কিছু কিছু খবর, কিছু কিছু জিনিস বান্দাকে শোনা দিচ্ছে। ঠিক তো আল্লাহ পাক আসরের কসম খাইছেন। যে মুফাসসির আসরকে আসর সময় দিয়ে ব্যাখ্যা করছেন তারটাও সঠিক, যে মুফাসসির আসরকে আসরের অর্থ দিয়ে তাফসীর করছেন তারটাও সঠিক। যে মুফাসসির আসরকে আসরের নামাজের অর্থ দিয়া বোঝা গেছেন তারটার অর্থ এমন হতে পারে আসরের সময়টা করছেন অল্প সময়। ওই মুফাসসির বলতেছেন সাবধান সাবধান, আসরের সময় আসলে তোমরা গাফলতি করবে না, মাগরিব চলে আসবে। আসর থেকে মাগরিব সময় একেবারে সামান্য, সুতরাং আসর নিয়ে গাফলতি করা যাবে না, মাগরিব চলে আসবে। ঠিক তো যে মুফাসসির আসরের অর্থ যোগ কালকাল ইতিহাস বুঝাইছেন, সময় বুঝাইছেন, তার ব্যাখ্যা এই দুনিয়ার যে সংগীত হায়াতের সময়টা তোমার কাছে বড় দামি, হেলাই করা ঘোরা দিবা না।
যেটাই সেটাই সময়টাকে ব্যয় করবো না, কারণ বাজেট শেষ হয়ে যাবে, বাজেট শেষ হয়ে যাবে, আবার কিন্তু তোমাকে সময়ের জন্য বাজেট দেওয়া হবে না। যে বাজেট তোমার জন্য দেওয়া হবে এটাই তোমার জন্য পরীক্ষা হবে। এই সময় তোমাকে পরীক্ষা দেওয়া করে করতে হবে। দুনিয়ার সময় যে সময়টা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, এটার অর্থ এটাই মনে করে আসো, এটাই তো সময়। এই সময়ের মূল্য আপনার কাছে আমার কাছে না থাকলেও আসমানি সময়ের মালিক আল্লাহর কাছে আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় দুনিয়া কসম খাইছেন, ওয়াল আসর, আসরের সময়ের কসম, ও বান্দা সময়টার কসম, ও বান্দা সময়টার কসম। কসম দেওয়ার পর আমার আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন একটা কসম খাইছেন, তারপর আবার তাকিদ দিয়ে বলতেছেন ইন্না তাকিদ দিয়ে গুরুত্ব দিতেছেন, কসম দেওয়ার পর আবার একটা গুরুত্ব দিতেছেন, আর একটা তাকিদ দিয়ে বলতেছেন এই নিশ্চয় 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 সমস্ত মানুষ তোমরা পথের মধ্যে আছো, সমস্ত মানুষ তোমরা পথের মধ্যে আছো। এই খবরটা কে দিছে? আল্লাহ। এক নম্বরে কসম গাইছে, বান্দারে একটা কথা বুঝাবে যে আমাদেরকে বানাইছে, বান্দারে একটা জিনিস বুঝাইবার জন্য আল্লাহ কসম গাই দিয়েছে। আমরা কখন কসম গাই? একটা কথা কেউ বিশ্বাস করতেছে না বলে ভাই বিশ্বাস করে আল্লাহর কসম আমি এমন বলি না, আল্লাহর কসম ভাই আমি চুরি করি নাই, কসমকারী বাবা বিশ্বাস করে না। এই বান্দারে তো আল্লাহ বিশ্বাস করা যায়, এত দরকার নাই, বান্দারে তো বিশ্বাস করা যায় এত দরকার নাই। তারপরে আল্লাহ কসম গায়ে বলতেছেন বান্দা বান্দা আমি কসম গাইলাম। তারপরে বলতেছি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে, সবাই ঢালাওভাবে ক্ষতির মধ্যে আছে। কিসে আছি আমরা? মুফাসসির کرام বলেন কি ক্ষতি, কি ক্ষতির মধ্যে বান্দা হইতে পারে? এমন প্রত্যেকের নির্ধারিত সীমানা হায়াতের ভোগাটুকু, হায়াতটা আমাদের জীবন থেকে কমতেছে, একটা ক্ষতি হইতেছে না? এই কথা বলে না, একটা ক্ষতি হইতেছে না? হায়াত তোমার একটা ক্ষতি আছে, প্রত্যেকটা মানুষের মন ক্যাপিটাল থেকে কমতেছে। একটা দোকানদার 50,000 থেকে দোকানদারি শুরু করছে, ধীরে ধীরে 50 করে দেখা যায় তার ক্যাশ 25 চলে আসছে। বলেন তো তার কি লাভ হয়েছে না তো হইতেছে? কত হইতেছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা বড় প্রকৃত হায়াত থেকে তোমার হায়াত তোমাদের সকলেরই কমতেছে। গরিবের হায়াত কমতেছে, গরিবের হায়াত কমতেছে, সাদা মানুষের হায়াত কমতেছে, গরিব দরিদ্র কৃপণ কালো লোকদের হায়াত কমতেছে, মোটা লোকদের হায়াত কমতেছে, চিকন লোকদের হায়াত কমতেছে, বাজারের বড় দোকানদারের হায়াত কমতেছে, আবার একেবারে বাহির সব চার দোকানদারের তার হায়াত কমতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই হায়াত কমতেছে, প্রত্যেকের হায়াত কমতেছে, একটা ক্ষতির মধ্যে আছে, তারা সবাই হায়াত কমার একটা ক্ষতির মধ্যে আছে, সবারই হায়াত কমতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা ব্লেন্ডিস, প্রথম বলছে কি সবাই ক্ষতির মধ্যে আসো, নিশ্চয়ই সবাই ক্ষতির মধ্যে আসো। তারপরে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা একটা প্র্যাকটিস না, ইল্লা দিয়া নিষেধ করতেছেন। আবার এই সবাই দৌড়াও যাও, এই এই বাচ্চা তুমি দাঁড়াও। ইল্লার অর্থটা এমন, আপনার যদি গ্রামের ভাষায় বুঝাইলেন, সাধারণ ভাষায় বুঝাইলেন, সবাই চলে যান, এই 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 আব্দুল বকর তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, এরকম করতো ইল্লা। বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, গালায় বলে বলছেন প্রথম সবাই ক্ষতির মধ্যে আছো। আবার ইল্লা একটা বিশেষ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে গালায় বলে কঠিন ঘোষণা দেওয়ার পরে 4 শ্রেণীর মানুষকে আটকায় দিয়েছে, বলে না 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 না
প্রযুক্তি কোনো এটা তোমার আওয়াজ কথা বলা এটা কোন পার্টি লাগাই রাখছে ডান পার্টি লাগাই রাখছে এটা আমাকে বক্তা দিবে তক্তা মানে কোন পার্টি লাগাইছে বলে সব প্রতির মধ্যে কিন্তু চার শ্রেণীকে আল্লাহ পাক আটকায় দিছে। এক নম্বর হচ্ছে ইমানদার যারা কারা ইমানদার যারা কথা বলতে হবে কারা ইমানদার যারা এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু এরে ইমানদার যারা তোমরা দাঁড়াও হাজারো লাখ কোটি মানুষ মধ্যে থাকলে তোমার কোনো ক্ষতি নাই তুমি ইমানদার মুসলমান এবার বুঝতে হবে ইমানদার কারা যারা এত বড় ক্ষতি থেকে বাঁচা গেল কে ইমানদার এত বড় ধ্বংস থেকে বাঁচা গেল কে এই ইমানদার সময় সময় কুকুর মাধ্যমে সে করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার পয়সা গেল নবী বলেন ইমানদার কি জানে যার ভিতরে তিনটা গুণ আছে সে ইমানদার তিন গুণ ধারণ করে চলে সে ইমানদার ইমানের পরীক্ষা তিন জিনিসের সমন্বয় এক নম্বর তিনটা গুণ করতে হবে এক নম্বর ইকরার বিল লিসান জবান দিয়ে সে স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মানুষ সব কিছু করে কে আল্লাহ জোরে বলেন না কে করে সুস্থ বানায় কে সুস্থ করে কে এ জমজমাট ব্যবসার মধ্যে আগুন ডাইলা দিয়ে কে এ 50 লাখ টাকা পুঁজি নষ্ট হয়ে গেল 6 মাসের মাথায় কে করে দিল মুসলমান এ তোমরা জন ছিলাম বুড়া বানায় দিল কে বুড়ার কবরে নিয়ে দিল কে অসুস্থ অসুস্থ মরে না পানি কেউ পিটিয়া ঘিরে লঙ্কা মরে গেছে কে করলো মুসলমানদের দোয়া করলাম 20 বছর হইলে বাচ্চা করো একটা কে দিল তারা একটাও নাই কার হাতে ক্ষমতা এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ যা কিছু হয় আল্লাহ থেকে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী ও রাসূল এই যে কথাটা ইকরার বিল লিসান এটা মুখ দিয়ে স্বীকার করা ইমানদার যে হবে সেই কথাগুলো স্বীকার করবে যে আমার আল্লাহ এক সব কিছুর মালিক আমার আল্লাহ দুই নম্বর তাসদীক বিল জানান এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওই কথাকে অন্তরে করতে হবে কোথায় গ্রহণ করতে হবে বলুন না কোথায় গ্রহণ করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওই কথাটাকে দিলের মধ্যে রাখতে হবে কোথায় রাখতে হবে জোরে বলুন না কোথায় দিলে 3 নম্বর গুণ ইমানদারের তাসদীক বিল জানান তার মাধ্যমে দুইটা জিনিস বাস্তবায়ন করতে হবে বলেন সুবহানাল্লাহ ইকরার বিল লিসান মুখ দিয়ে নবীর কালিমা পড়তে হবে কালিমাকে ইতিকাদ বিশ্বাস অন্তরে ধারণ করতে হবে 3 নম্বর কাজে তা প্রমাণ করে দেখাতে হবে আপনি মুখ দিয়ে বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই রিজিকের মালিক আমার আল্লাহ হায়াতের মালিক আল্লাহ ব্যবসার মালিক আল্লাহ লাভের মালিক আমার আল্লাহ ও মুসলমানদের তোমার কাছে আমি প্রশ্ন দিলাম সব কিছুর মালিক যদি আমার আল্লাহই হয় তোমার রিজিক টুকুন আল্লাহর কাছে কি হয় আজান দিয়ে পাশের দোকানদার নামাজ পড়তে যাও তুমি যাইতে পারো না কেন তোমার রিজিকের মালিক তো তোমার ব্যবসার মাল কি তুমি বানায় নিলা কাস্টমার কি বানায় নিলা তুমি আমাকে বোঝাও আমাকে বোঝাইতে পারবে না আমি এটা বুঝবো না বাসের দোকানদার সাকার পাওয়ার দৌড়ে আসরের নামাজ শরীর হয়ে গেল তুমি এখনো বসে আছো কাস্টমার আসবে আর এটা মোটা পয়সা কিনা করে আসলে কি তোমার ভিতরে ওই লা ইলাহা ইল্লাল্লাহ টাকা আছে নাই নাই যদি থাকতো তোমার বিশ্বাস যদি তোমার রিজিকের মালিক আল্লাহর কাছে থাকতো ব্যবসার লাভ লসের মালিক আল্লাহর করে থাকতো দোকানে আসার পরে সাকার তুলে রাখতে পারত না ও মুসলমান নবীর সুতরাং তোমার ভিতরে কোন জিনিসের দুর্বলতা আছে আল্লাহ বলেন কোন জিনিসের দুর্বলতা তার মানে সম্পূর্ণ ইমানের দুর্বলতা আছে তোমার ইমান তোমার মুসলিম পর্যন্ত নেওয়া যাইতে পারে না তোমার ইমান শুধুমাত্র মুখে আছে অন্তরের ভিতরে নাই অন্তরে থাকলেও তোমার জানার আমলের মধ্যে নাই ও মুসলমান নবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিটা ওই মানুষটা সময় প্রায়
আল্লাহ পাক টাকা দিয়ে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাতের ফুল কিন্তু মুফতি সাহেবের জন্য আসান করবে না। বান্দা তুমি গরিব হইতে পারো, কালো হইতে পারো, দরিদ্র হইতে পারো, জান্নাত আল্লাহর কাছ থেকে সবাই আমল দিয়ে গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলে? আমল দিয়ে জান্নাত গ্রহণ করতে হবে। এ মুসলমান ইমানদার, একদম মানুষ তোমাদের সাথে তাকে দেখবা কর্মা বাজারে দোকানদারি করে, ওই মানুষটার হায়াত কইলেও ক্ষতি হয় না, হায়াত করতেছে সব মানুষ মধ্যে করলে ওই বান্দার ক্ষতি হয় না। কারণটা কি জানো? ওই বান্দার হায়াত কমতেছে, যদিও সব কর্মা বাজারে দোকানদারি করতেছে, দোকানদারির ফাঁকে ফাঁকে আল্লাহর বানানো জান্নাতের উপর নজর করে আখিরাতের দিকে আগাইতেছে, আখিরাতের দিকে আগাইতেছে। কেমনে দেখবা একদল মানুষ আছে স্বর্ণের ব্যবসা করে যাও, ফকির হইতেছে, স্বর্ণের ব্যবসা করে কিন্তু ফকির হইতেছে। আরেকদল মানুষ দেখবা লোহার ব্যবসা করে স্বর্ণের মালিক হইতেছে। ব্যবসা করে কোথায়? নারায়ণগঞ্জ লোহার, কিন্তু সে প্রতি মাসে মাসে 2 ভরি 3 ভরি করে স্বর্ণ কিনে কিনে ব্যাংকের মধ্যে জমাইতেছে। আর স্বর্ণের ব্যবসা কইরা এবার মদ গাঁজা খায়া জোয়া খেলা সব শেষ করে দিচ্ছে। আসলে এরকম মানুষ, ঠিক এটাই উদাহরণ, এটাই উদাহরণ। তোমার আমার সাথে একই বাড়িতে বসবাস করে, একই পাশের দোকানদারি করে, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ কালাম কইরা হায়াত একসাথে সবারটা কমতেছে, কিন্তু সে বছর দিরা কারণ সে দোকানদারি করে আমার সাথে, কিন্তু আস্তে আস্তে সে ইবাদত করতেছে, কইরা করে সে জান্নাতে ঢুকে গেছে। তাকে কোথায়? তাকে কোথায়? একই বাজারে দোকানদারি করে, একই বাজারের মাঝখান, একই বাজারের মাঝখান, একই বাজার থেকে সদাই পাতি একাই, কিন্তু হাসরের মাঠে এমন হবে দেখবা, বিচারের দিন এমন হবে, তোমরা জান্নাতে চলে যাবে, বলবে আল্লাহ ওই কেউ বলে তোর পাশের দোকানদার কেমনে এই তুই দেখোস নাই আজান দিলে সে সাঁতার বন্ধ করে নামাজ পড়তো আর তুই তোর ব্যবসা করতে। আল্লাহ বলেন ওই দোকানদারের ওই ব্যবসায়িক ভাইয়ের হায়াত কমার পরেও তার কোনো ক্ষতি নাই, কারণ সে আখিরাতে জান্নাত কিনতেছে দুনিয়ার থেকে। সুবহানাল্লাহ, দুনিয়ার থেকে কি করতেছে? সে জান্নাত কিনতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, ওই ব্যক্তি কোনো লস নাই, কোনো ভয় নাই, যে বান্দাটা ঈমান আনছে, কালিমা পড়ছে, কালিমা বুকে ধারণ করছে এবং কালিমার উপর আমল করে দুনিয়া থেকে আখিরাতের দিকে আগাইতেছে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত, যেই বান্দা ঈমানের পর আমলে সালেহ মানে আমল করছে, আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাটার কোনো ক্ষয় নাই, ওই বান্দার কোনো লস নাই, বান্দাটার হায়াত কমার দ্বারা তার কোনো লস নাই, কারণ সে দুনিয়ার কোনো জিন্দেগির হায়াতের ভিতরে চিন্তা আখিরাতের জন্য ভালো ভালো কাজগুলো সে পয়সা করে, নেক আমল গ্রহণ করে। ও বান্দা, সুন্দর চেহারা দিয়া মালিকের জান্নাত না, টাকার গরম দিয়া জান্নাত না, মাস্তানি নেতাগিরি দিয়া জান্নাত না। আল্লাহ পাকের কাছ থেকে প্রত্যেকটা বান্দার আমলে সালেহ জমা দিবে এবং আল্লাহ পাক বিনিময়ে তাকে একটা জান্নাতের মালিক বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মত, আমি হুজুর আমার জন্য আল্লাহ পাক জান্নাত রাখছে, চাইলে দিয়া দিবেন। রে বান্দা, নেক আমলের দিক দিয়া আপনি যদি আমার জন্য ভালো হন, আপনার জান্নাতটা হইতে পারে আমার আগে হইতে পারে বাজান। কারণটা কি জানো? আল্লাহর বান্দা কামার মানুষ রাস্তার কিনারায় বৈশা লোহার কাছে কোরআন বানাইতো, কোনটি কাছে সে বানাইতো। আব্দুল্লাহ ইবনে মুবারক নামে তার নাম, রাহমাতুল্লাহি আলাইহি, সামানার ঘটনা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন তখনকার জামানার একজন সবচেয়ে বড় ওলি। আব্দুল্লাহ ইবনে মুবারক ইন্তেকাল করেছে। কিছুদিন পর ইন্তেকালের পর তার খাদেম যেতে ছিল, খাদেমকে স্বপ্ন দেখাইতেছে, স্বপ্নে খাদেম দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর বাড়ির জান্নাতের মধ্যে হাঁটতেছে। খাদেম বলতেছে হযরত, দুনিয়াতে বড় কষ্ট করে আপনি নেক আমল করেছেন, রাতের বেলায় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া তাহাজ্জুদের মুসল্লায় কাঁদছেন, ইলিম শিখছেন, পড়ে ছাত্রদেরকে ইলিম শিখাইছেন,
আছে না লোহা গাছ বানায় দাঁত বন্ধু কোরআন বানায় এই ব্যক্তি কোরআন মানে আব্দুল্লাহ বিন মুবারক বিন খাতাম দৌড়ায়া কামাল কুরবান চলে গেল ইয়া বলতেছে বয় তার থেকে বলতেছে বললে বলো না কি এমন আমল আপনার স্বামী জীবনে তৈরি আপনার স্বামী জান্নাতের উচ্চ মাকামে স্থান হয়ে গেল তার স্থান সমানের সবচেয়ে বড় আলিম যে কুরবানি হয়ে গেল সুবহানাল্লাহ কামাল ব্যক্তি স্লোগান বলতেছে আমার স্বামী একজন মূর্খ মানুষ ছিল সাধারণ মানুষ ছিল বাজারের কিনারায় বৈশা আগুনের গর্তের কিনারায় বৈশা লোহা কাছে কমতি করার বানাইতো যার কারণে বাজারের মানুষগুলো তার নাম বলে তাকে ডাক দিত না কামার ব্যক্তি বলে রাখতো লোহার মানুষ বলে মানুষ স্বামী আমার রাতের বেলায় বললেন শান্ত করে কান্ত একা একা কান্ত এখানে জিজ্ঞাসা করলাম স্বামী গো খাতা যান স্বামী আবার বলতেছে দিদি গো আল্লাহ আমাকে এমন গরিব বানাইলো গরিবতার কারণে রাস্তার কিনারায় বৈশালী লোহা পিটাই দিদি গো দুনিয়ার মানুষগুলো আমার নামটা পর্যন্ত প্রদান করে না দুনিয়ার মানুষগুলো আমাকে কামড়ের মানুষগুলো লোহার মানুষগুলো আমার স্বামী একা একা এইগুলো চিন্তা করে হাতটাই সময় রাখতে তার স্বামী আমার তাহার মুসল্লায় বসে বসে নামাজ শেষ করে কান্নাকাটি করতো ছোট ছোট আমি শুনতাম স্বামী আমার কি যেন গুনগুন করে বলতো আল্লাহ গরিব বানাইছে আমার কোনো কষ্ট না করলো মাদ্রাসার নামটাই বলে রাখে না কষ্ট নাই আল্লাহ তুমি তোমার বান্দার কথা আমার নামটা উঠায় তোমার ও আল্লাহ তুমি আমার নামটা তোমার বান্দার খাতায় উঠায় রাখিও মালিক আল্লাহ তুমি আমারে জান্নাতের উচ্চ মাকাম দেওয়ার দরকার নাই ও আল্লাহ জান্নাতের একটা কিনারায় আমাকে একটু বসে থাকা শুরু করে আল্লাহ সুবহানাল্লাহ তোমার স্বামীর এই যে একটা চাওয়া এই যে একটা আমল আল্লাহ পাক কবুল করেছে ও বাজান এটাকে বলে আমলে চলে নেক আমল বাজান রে আমি আমার মাওলানা সার্টিফিকেট দিয়ে আল্লাহর আদালত হয়ে যাব সার পাইতে পারি অথবা নাও পারি ঠিক নাই তুমি 1 কেজি পেঁয়াজ কাটার সময় যদি চিন্তা করো 2 গ্রাম বেশি কিলো কম দেবো না এটা নিয়ে কেমন হইল সুবহানাল্লাহ 1 কেজি চাল দেওয়ার সময় চিন্তা করো ও আল্লাহ 4টা চাল আমি সবসময় বেশি ব্যবহার করছি 2 টানা চাল তুমি বেশি করে কম দিলাম এটা নিয়ে কেমন হয়ে যাবে হইতে পারে মুফতি সাহেবের আগেও তোমার চাইলে তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে সুবহানাল্লাহ নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত 1 নম্বর ইমানদারির কোনো ক্ষতি নাই 2 নম্বর যে বান্দা নেক আমল করে আমল সমাজ করে হায়াত কমলে তার কোনো ক্ষতি নাই হায়াত কমতেছে কিন্তু সে নেক আমলের মাধ্যমে জান্নাত কিভাবে হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কলমাবাদের দোকানদারি করতেছে ফাঁক দিয়া টুকটাক নেক আমল করে সে জান্নাত আমার হয়ে গেছে সুবহানাল্লাহ এই মুসলমান নেককার বান্দা যারা হয় দুনিয়ার মানুষটাকে না চিনলেও আল্লাহ পাক করে চিনা করে সুবহানাল্লাহ আল্লাহ পাকের কাছে সে পরিচিত হয়ে যায় আর অনেক সময় আল্লাহ আবার মানুষকে এই নেককার বান্দাকে পরিচিত করে ওঠে ইতিহাস দিল্লির মধ্যে তৎকালীন জমানার একজন বিশাল বড় বুজুর্গ তার নাম ছিল খাজা কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন খাজা কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় বুজুর্গের নাম তার নামে কোন দিল্লিতে কুতুব মিনার চালা আছে ভারতের মধ্যে সবচেয়ে বড় মিনার কুতুব মিনার এই মিনার কুতুবউদ্দিন খাকি নামে বরাদ্দ তার কাছে সুবহানাল্লাহ কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহ একজন নেককার বান্দা ছিল এমন বান্দা আল্লাহ পাক বান্দাকে দুনিয়ার মানুষের কাছে এমন ভাবে পরিচিত করাইছে মৃত্যুর আগে তার সন্তানদেরকে ওসিয়ত করছে সন্তানরা ও আমার সন্তানেরা শুনো আমার ইন্তেকালের পর যার তার দ্বারা আমার জানাজার নামাজ
আর এই আপনার জানাজার নামাজ পড়াবে খাজা কুতুবুদ্দিন খান রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও সন্তান, চারটা গুণ দেখবা, চারটা গুণ দেখবা, যার মধ্যে পাইবা, তাকে বলবা আমার ইমামতি করতে। তোমরা তো বড় আলেম, কিন্তু তোমরা আমার জানাজা পড়াইবা না। ওই খলিফারা, তোমরা কিন্তু আমার জানাজার নামাজ পড়াইবা না। আমার জানাজার নামাজ এমন বুদ্ধি পড়াবে যার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। সন্তান বলছে, আব্বা বলেন না কি গুণ? খাজা কুতুবুদ্দিন খাকি রাহমাতুল্লাহ আলাইহি এবার চার গুণ বর্ণনা করে বলতেছেন, সন্তান এক নম্বর গুণ দেখবা, এক নম্বর গুণ দেখবা, সেই বান্দাটা বালেগ হওয়ার পরে 40 বছরের ভিতরে কোনদিন তাকবীর সালাম নামাজ আদায় করে নাই। মারাত্মক বিষয়। তাকবীর বুঝে ইমাম সাহেব প্রথম যখন নিয়োগ করলে তাকবীর দিয়ে কেরাত শুরু হওয়ার আগ পর্যন্ত তাকবীর থাকে। তাকবীর এক ওয়াক্ত নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি হয়। সুবহানাল্লাহ। খাজা কুতুবুদ্দিন বলতেছেন, সন্তান, চার গুণের এবং বালেগ হওয়ার পরে কোনদিন সে তাকবীর সালাত নামাজ পড়ে নাই, 40 বছর কাটায় দিছে। 2 নম্বর গুণ দেখবা, এবং বালেগ হওয়ার পরে সে তাহাজ্জুদের নামাজ কোনদিন কাজা করে নাই। পাতা নষ্ট হইতেছে না? পাতা নষ্ট হয়ে যায়নি। 40 বছরের ভিতরে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 3 নম্বর গুণ, আসরের আগে 4 রাকাত সুন্নাত আছে, আছে নেই? এটা আপনারা কি বলেন? সুন্নাত মুআক্কাদা অথবা হালকি সুন্নাত বা বাদরি নাম। খাজা কুতুবুদ্দিন খাকি ওসিয়ত, ও সন্তান, 3 নম্বর গুণ দেখবা, এমন কোন ব্যক্তি জানাজার মাঠে আসেনি যে বালেগ হওয়ার পর আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়েন সালাম। সুবহানাল্লাহ। 4 নম্বর গুণ বলতেছেন আরো কি, ও সন্তান, দেখবা বালেগ হওয়ার পরে এমন কোন ব্যক্তি আসেনি যে অন্য কোন নারীর দিকে খাওয়া হেসে নজরে, জিনার নজরে, গুনাহ নজরে কোনো কাটাই নাই। সুবহানাল্লাহ। কয়টা গুণ? এই 4 গুণ যদি পাও সন্তান, তাকে আমার জানাজার নামাজ পড়ে দিবা, অন্য দিবা না। যদি ওই মাঠের মধ্যে ওই 4 গুণওয়ালা কোনো ব্যক্তি না পায়, তো জানাজা আমার দরকার নাই। আমার লাশ বিনাদার জানাজার কবরের মধ্যে রেখে দিবা। কিছুদিন পর খাজা কুতুবুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন। খাজা কুতুবুদ্দিনের ইন্তেকালের খবর গোটা দিল্লির মধ্যে পৌঁছায় গেছে। খাজা কুতুবুদ্দিন তো এমন বড় এক আলেম, ছোট থেকে বড় পর্যন্ত সবাই তাকে চিনেন। মুসলমান নবীর উম্মত, বিশাল ময়দানের মধ্যে জানাজার আয়োজন করা হয়েছে। লাখ লাখ মানুষের সমাগম। সুবহানাল্লাহ। এটা মুসলমান নবীর উম্মত। হয়তো আমি খাজা কুতুবুদ্দিনের জানাজার দৃশ্য দেখি নাই, কিন্তু আমি আহমদ শফি সাহেবের জানাজার দৃশ্য দেখেছি, জুনায়েদ বাগদাদীর জানাজার দৃশ্য দেখেছি, এই তাবাজ্জুল্লাহ হুজুরের জানাজার দৃশ্য দেখেছি, সুবহান আহমদ আনসারী হুজুরের জানাজার দৃশ্য দেখেছি, সাকি গৌহরপুরীর জানাজার দৃশ্য আমি দেখেছি, বালিয়ার দৃশ্য, গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য আমি দেখেছি। লাখ লাখ মানুষের সমাগম। জানুয়ারি বাজার কুতুবুদ্দিন খাকির জানাজায় কি পরিমাণ মানুষের সমাগম হয়েছিল। লাখ লাখ মানুষের সমাগমের মধ্যে কুতুবুদ্দিন খাকির সন্তানেরা বারবার মাইক দিয়ে ঘোষণা দিতেছে, এ মুসলিমরা শোনো, খাজা কুতুবুদ্দিন ওসিয়ত, ওই 4 গুণ বলা ব্যক্তি যে আসো, সে এই আমার বাবার জানাজার নামাজ পড়াইবা। যে ওই 4 গুণ বলা ব্যক্তি আসো, সে খাজা কুতুবুদ্দিনের জানাজা পড়াইবা। যদি এই 4 গুণ বলা কোন মানুষ জানাজার মধ্যে না থাকে, কুতুবুদ্দিন খাকির ওসিয়ত বিনা জানাজায় পরে দাফন করে দিতে বলেছে। কেউ নাই, লাখ লাখ মানুষের মধ্যে একজন লোক দাঁড়াইল না। সমস্ত মানুষগুলো মাথাটা নিচের দিকে দিয়া অজরে কাঁদতেছে আর জীবনের আমল হিসাব করতেছে। কি করলাম জীবনে, কি করলাম। আর খাজা কুতুবুদ্দিন খাকি এত বড় একটা আলেম,
হাজার মানুষের জানাজা পড়াইছে, লাখো লাখো মুড়িদান তার, আজকে তার জানাজা সারা তাকে কবরে রাখতে হবে। মানুষগুলো লোকাই লোকাই কাঁদতেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা হয়ে গেছে, বারবার মানুষের ঘোষণা করতেছি কেউ নাই, কেউ নাই। বিকাল যখন হয়ে গেল, খাওয়া সন্তানরা তাকে মধ্যে করিয়া এবার বাবার লাশ গুরুস্থান নিয়ে যাবে জানাজা ছাড়া। জানাজা ছাড়াই দাফন করে গেলি লাশ জন্যে পালকি যখন সন্তানেরা চার কুড়াই ধরল, এমনি পিছনের কাতার থেকে এক ব্যক্তি চিৎকার করে বলতেছে, কাদা কুতুবুদ্দিন সন্তানের দ্বারা আমি তোর বাবার নামাজ পড়ব, আমি কুতুবুদ্দিন সাহেব নামাজ পড়ব। মানুষগুলো চিৎকার করে করে কান্দিছে, আমার তাকে দেখবার জন্য আগে আসতেছে। কে ওই ভাগ্যবান আমলগুলো করে, এই আমলগুলো কইরা কইরা 40 বছর কাটাইছে, লোকটাকে দেখবার জন্য আসতেছে। লোকটার সামনের কাছে আইসা খাজা কুতুবুদ্দিন খাকির মাথার দিক দিয়ে কাপড়টা খুলছে, কইরা কপালের মধ্যে একটা চুমা দিছে। চুমা দিয়া বলতেছে, খাজা কুতুবুদ্দিন দুনিয়ার পরীক্ষা দিয়া ফাঁস কইরা তুই তো মাওলার সামনে চলে যেতেছিস, আমার কে এমন বিপদ ফেরাইলি। আমি তো 40টা বছর ধইরা লুকায় লুকায় আমলে শরীফ করতেছিলাম, নেক আমলগুলো করতেছিলাম, দুনিয়ার কোনো মানুষকে দেখি নাই, দুনিয়ার কোনো মানুষ তো জানতো না তুই কেন এত ওসব করে যার কারণে 40 বছর আমল ফাঁস হয়ে গেল। সাবধান, আমার কিন্তু বলবি না, আমার কিন্তু বলবি না। আজকে যদি আমি অহংকার করি আমাকে নাই, আমাদের কারণে মানুষ যদি আমার কাছে পড়া খাওয়া শুরু করে, আর আমি যদি অহংকারী হয়ে যাই, রাসূল বলেন ইয়াকুম ওয়াল হাসানাত ফাইন্নাল হাসানাত ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার। অহংকার থেকে বিরত থাকো, কারণ সামান্য পরিমাণ অহংকার তোমার জিন্দগিতে তামাম ধ্বংস করে দেবে, যেগুলো তোমার হয়েছে। সুবহানাল্লাহ। খাজা কুতুবুদ্দিন খাকির দিকে লক্ষ্য করে বলতেছে, কুতুবুদ্দিন আমার কিন্তু বলবি না, তুই যদি মালিকের জান্নাত পাইয়া যাস, আমার কিন্তু সুবহান কইয়া জান্নাত নিয়ে যাবি। মানুষ তাকায় লোকটার ওই সোনার প্রিয় বাদশাহ, রানী বাদশাহ শামসুদ্দৌল মুসলমানদের দিল্লির তৎকালীন বাদশাহ হইয়া সে যদি এত বড় বড় 4টা আমল করতে পারে, 1 দিন না 2 দিন না 40 বছর, আসরের আগে 4 নামাজ জামাত সুন্নাত তার সাথে নাই। এই বাজার তাহাজ্জুদের নামাজ বাদশাহ সাহেবের কোনদিন 40 বছর কাজা হয় না। বাদশাহ শামসুদ্দৌল আহসান আছে, বাদশাহ কই আগুন মেয়ের দিকে খাওয়া হিসেবে নফসের নগরে থাকাইতে হয় নাই। বাদশাহী কইরা সে কোনদিন বাদশাহী কইরা সে কোনদিন তাহাজ্জুদের নামাজ মিস করে নাই। তুমি কি দিয়া বলছো শুনবে না? ওরা কি আল্লাহ কর্মা বলে বিধান ভাই করছে, সংসার চালাই থেকে নামাজ পড়তে পারি নাই, বাজারে দামে দামে 2টা মসজিদ টাকার পরে তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি 5 ওয়াক্ত নামাজ চুরি করতে পারবা কি বলে পারি? এই বাজারের দোকানদার পৌঁছে দিবা, আল্লাহ সংসারটা পড়াশোনা একা সংগ্রাম বলবা। তুমি যখন এই কথা বলবা তোমার সামনে 8 লক্ষ হাজির করা হবে। তুমি তো একটা ছোট্ট সংসার সংসারের মাত্র চুলার নামাজ কাজে। আমার আবু বকর অর্ধেকটা পৃথিবী শাসন করছে, সুবহানাল্লাহ। উমরকে হাজির কইরা দিল আল্লাহ। উমর তো তোমার মতো একজন মানুষ, উমর অর্ধেকটা পৃথিবী শাসন করছে, নামাজ সুবিধা করে। ও বাজার
আমল সলেহ যে বান্দা করে যাইবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমল সলেহ করে বান্দাটা কোনো কয় নাই হায়াত কমার ক্ষতি নাই হায়াত কমতেছে সমস্ত মানুষগুলোর ক্ষতি হইতেছে কিন্তু যে বান্দা আমার পালন করতেছে আমল সলেহ করে ওই বান্দাটার সারা পরিমাণ ক্ষতি হইতেছে সুবহানাল্লাহ কয় দল গেলে একদল ইমানদার দুই নম্বর দল আমলে সলেহকে যে নেক আমল করে তার কি নাই হায়াত করতেছে তার কোনো লস হইতেছে না সে জান্নাতে বাড়ি বানাইতেছে তিন নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিল হক যে বান্দাটা সর্বহালতে হকের উপর চলে হক কথা বলে হক কাজ করে হক জিনিস খায় হারাম থেকে পরিহার করে রাসূল বলেন যেই বান্দাটা হক করতে থাকে তার কালিমা নসিব হয় সুবহানাল্লাহ হক করতে দেখে মনে হয় সে কালিমা সাথে তার মত হয় আর রাসূলের কথা যে তোমরা হক করতে দেখে মুসলিম হও বেহক কইরা জালিম হইও না কি করে না সে বেহক করতে চলে সে কি জালিম আর যে হক করতে থাকে সে মুসলিম একজন একটা বসায় দিচ্ছে গালি কি করবেন আরেকটা দিয়ে দিবেন বলে না একটা বেহক কাজ একজনে আপনার সাথে করে ফেলেছে আপনি কি করবেন মজদুর হয়ে যান চুপ রাখেন লাভ কি হবে জানেন সাথে সাথে যে দোয়াটা করবেন এই দোয়াটা আল্লাহ কবুল করে দেবে সুবহানাল্লাহ মজদুরের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে দেবে ইব্রাহিম ইবনে আদহাম বলে কি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন ইব্রাহিম ইবনে আদহাম বলে কি রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহী চাইরা বাদশাহ বলে চলে গেছে আল্লাহর জন্য আল্লাহকে খুঁজতেছে ইবাদতে মগ্ন হয়ে গেছে জঙ্গলের মধ্যে ইবাদত করে দাড়ি মুছু লম্বা হইছে এই বলদের এক সিপাহী বলদের এক মনে করেন কমান্ডার অথবা আর্মি সেনাবাহিনী এই বলদ থেকে কিন্তু যুদ্ধে গিয়েছিল রাস্তাচ্যুত হয়ে রাস্তা উল্টা রাস্তায় চলে আসা জঙ্গলের ভিতরে ঢুকছে আয়সা থেকে এক লোক নামাজ পড়তেছে লোকটাকে ইব্রাহিম ইবনে আদহাম বলে রাহমাতুল্লাহ আলাইহি অপেক্ষা করতেছে নামাজটা শেষ হোক নামাজ শেষ হইছে ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে ওই সেনাবাহিনী বলতেছে এই মানুষের সন্ধান কোথায় পাবো আমি তো রাস্তা বের লাগাই গেছি রাস্তা বলে গেছি আমি আবার মানুষের সন্ধান চাই ইব্রাহিম ইবনে আদহাম বলে কি ও হাত দিয়ে দেখাই গেছে ও সামনের দিকে যাও ওই সেনাবাহিনী অথবা সিপাহী সামনের দিকে হাঁটতে কত ঢুকে ইয়া দেখে একটা গরুস্থান কি দেখলো গরুস্থান এটা গরুস্থানের পাশে গেছে দেখছো আমি বললাম মানুষের সঙ্গে দেখা দিতে বলে গরুস্থান দৌড়ে আসছে রাগের মাথায় আয়সা মনে করেন বলতে আমি তাকে জিন্দা মানুষের সন্ধান দিতে বলছি তুই আমাকে মরদার সন্ধান দিলি আমি কি মরা মানুষ কি কথা বলে আমি যেটা মানুষ সুন্দর গেলে পাওয়া যাবো তার কাছে জিজ্ঞাসা করবো একজন মানুষ নিয়ে আমি আমার গন্তব্যে যাবো তুই মরা মানুষের সংবাদ দিবি এই কথা কই যায় ঠাস করে হাতে লাগিয়ে দিয়া একটা বাড়ি বসাই বলে কাকে বলে বলকের বাসায় ইব্রাহিম আদহাম কে চিনে না দাঁড়ি মুসলমান ইব্রাহিম আদহাম বলতেছে দাঁড়া আর মানবি একটু দাঁড়া হাত তুলে দোয়া করতেছে আল্লাহ আমি মজদুর হয়ে গেলাম আল্লাহ আমি মজদুর ওনার থেকে মারল আমি মজদুর হয়ে গেলাম নবীর হাতে শুনছিলাম আল্লাহ নবী বলছেন মজদুর আল্লাহর কাছে তো চায় মজদুর ব্যক্তি যা চায় আসমানের সমস্ত গুনাহগার সাথে সাথে গুনাহগার সুবহানাল্লাহ আল্লাহর আরশ পর্যন্ত সাথে সাথে মজদুরের দোয়া চলে যায় আল্লাহ যার কারণে আমি মজদুর হইলাম আমি তো বাদশা ছিলাম আমার বাবাও বাদশা আমার দাদাও বাদশা বাদশার ঘরের বাদশা আমি কোনদিন বাবার শাসন আমি পাই নাই কোনদিন কোন মানুষ আমার দিকে কথা রসুন করে তাকাই নাই সুতরাং কোনদিন মজলুম হইতে পারি নাই আজকে জঙ্গলের ভিতরে আমি মজলুম হইলাম মালিকের একটু দোয়া করতেছি আল্লাহ তোমার কাছে খুবই গ্রহণীয় এবার তুমি দোয়া করে আল্লাহ সে আমার মজলুম বানাইছে যার কারণে আমি মজলুম হইলাম তারে তুমি মাফ করে দাও সুবহানাল্লাহ সেটাই আবার খবর পেছে আরেকটা লাগাইলো বলে তারা দুইটা বলে দিলি কারো আরেকটু
হবে আল্লাহ তুমি বলছো মজগুনের দোয়া কবুল হয়ে যায় তবে আল্লাহ পুরা বলে করে সবাই মাফ করে সুবহানাল্লাহ ও মুসলমান নবীর উম্মত এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া সাবিল হক হকের উপরে কাউকে আপনি মজলুম হয় জালিম হয় না মজলুম হয় কারণটা কি জানো হক কথা বলে মজলুম হয় না তোমার লাভ কি জানো যা বলবে আল্লাহ পাক সাথে সাথে তোমার কথা শোনা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেন ওয়া তাওয়াসাউ বিস sabr এক নম্বর আল্লাহ বলেন যে বান্দা ঈমান আনছে বান্দা হাত তোমার দ্বারা কোনো ক্ষতি নাই দুই নম্বর যে বান্দা নেক আমল করে চলে সেই বান্দার হায়াত তোমার দ্বারা কোনো ক্ষতি নাই তিন নম্বর যে বান্দাটা হক কথা বলে তার কোনো লস নাই চার নম্বর আল্লাহ পাক বলতেছেন ওয়া তাওয়াসাউ বিস sabr সবর শব্দের অর্থ আপনারা সবাই জানেন এটা কথা বলেন বলেন কেন সবর শব্দের অর্থ কি আমার মাছ কাম হইতেছে ঢুকতেছে সবর শব্দের অর্থ কি ধৈর্য ধরা বাংলাতে কি বলে জোরে বলেন না কি বলে ধৈর্য ধৈর্য কিন্তু বিশাল পাওয়ারফুল একটা জিনিস সবর নিয়ে ধরে এক নম্বর তার কি পুরস্কার সুবহানাল্লাহ কোয়ার জন্য তো রেডি হবে এমন জোরে কইবে যে পর্দা এই কোতালে মামা কারি দি কার তা কাছে কই সিলে লাগাছে এই যে ব্যক্তি সবর করে আল্লাহ পাকের আরশের ছায়ার তলে তাকে আল্লাহ পাক সামনে সুবহানাল্লাহ আর কথাটা তো কইলাম আপনাদের কাছে প্লাস্টিক লাগছে অথচ আরশের ছায়ার তলে ছায়া পাওয়া যায় কি ব্যাপারে জানেন সেই পায়ের নিচে থাকবে তামার মতো বড় তামা তো ভালো জিনিস না এয়ারপোর্টে যখন ঠান্ডা তামা এমন একটা ধাতু এই কলমা বাজারে তামার এক মাথা আর এক মাথা টঙ্গি বাড়ি কলমাতে আগুন লাগাইছেন এই কলমার অংশটা যে এরকম হিট হয়েছে ওই টঙ্গি বাড়ির জায়গাটাতে এরকম হিট হয়ে গেছে সামান্য হিটটাকে তামা এমন একটা জিনিস আগুন লাগাইলে পুরাটা তামার সমানটাই হিট হয় এই তামার উপরে আঘাত করে সূর্য শীতের দিন এরকম আরাম হইল এটা শীতের দিন এরকম আরাম হইতো না শীতের কাপড় ভালো লাগতো না হ্যাঁ এমনি গামছে খুব বছর হতো না এরকম নেই বলে হাসরের মাঠটা হবে আরে সূর্য মাথার আঘাত উপরে থাকবে পাওয়ার কি দিবে বলে এই দুনিয়ার সূর্য আর কি পাওয়ার দেয় এর চেয়ে লক্ষ কোটি গুণ তাপ বেশি দিয়ে আপনার মাথার উপরে হিট মারবে মগজগুলো টাস করিয়া করতে থাকবে বিচার শুরু হবে না ওই বিচারের দিন ওই কঠিনতম দিনের মধ্যেও আল্লাহ পাক অনেক শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়ার নিচে স্থান দিবে তাদের মধ্যে একজন হচ্ছে সবরকারী বান্দা সুবহানাল্লাহ কালকে বলেন মিয়া আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু জানাইলা ইন্নাহু ইয়ারাইনাহু বা'ইদান ওয়া নারাহু কারীবা যে বান্দাটা সবর করে ওই বান্দাটা আমি আল্লাহর নিকটে থাকি বলেন সুবহানাল্লাহ এ মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক বলেন যে বান্দা সবরকারী হয় ওই বান্দাটার হায়াত কমলে তার কোনো লস হয় না কারণ সেই বান্দাটা নেক আমলের পাশাপাশি পরিবর্তন করে আল্লাহকে এমনভাবে খুশি করছে আল্লাহ পাক খুশি হইয়া তার নাম জান্নাত মেহমানের খাতার মধ্যে উঠে দিয়েছে সুবহানাল্লাহ সবর করলে শুধুমাত্র দুনিয়ায় লাভ হয় তা না আখিরাতেও লাভ হয় আখিরাতে লাভ হয় তা না শুধু দুনিয়াতেও লাভ হয় একটা না দুইটা না হাজার ঘটনা আমি সময় দিলে বলে দেব আর ঠাকুমার ঝুলি থেকে না প্রত্যেকটা ঘটনা কিতাব থেকে বলতে পারবো যে সবর করছে দুনিয়ায় আল্লাহ পাক দুনিয়াতেও তাকে পুরস্কার দিয়েছে আখিরাতেও দিয়েছে সুবহানাল্লাহ ছোট্ট একটা ঘটনা শোনাই কিতাবের নাম আস-সাবহাত মিন সাবরিল উলামা উলামায়ে কেরামের ধৈর্য ও সবর কিতাবের নাম লেখছেন শেখ আবুল ফাত্তাহ আবু হুদ্দা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের কবি তার কিতাবের মধ্যে লেখছেন এক হাফেজ কাজী আবু বকর রাহমাতুল্লাহ নামে হাফেজ ছিল তার বাড়ি ছিল মক্কায়
এই এক যুবক, এই তিন যুবকের ইতিহাস শুনায় বলছি, সে কেমন করে সবর করছে। তার সবর আল্লাহর কাছে এত খুশি হয়েছে, আল্লাহ পাক সন্তুষ্ট হইয়া দুনিয়াতে তার এমন পুরস্কার দিছে, আখিরাতেও তাকে জান্নাত দান করছে। সুবহানাল্লাহ। বাড়ি তার মক্কায়। হাফেজের নাম কি? কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি। হাফেজ কাজী আবু বকর রাহমাতুল্লাহ, কাজী বংশ। মক্কার মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, প্রচন্ড খরা, দীর্ঘদিন ধরে বৃষ্টি নাই। খরা ছড়ে বালি এত উত্তপ্ত হয়েছে যে শস্য যা গজাইছিল সব ময়লা পুড়ে ছাই। শস্য না থাকলে পশু পাখি কি খায়? ছাগল টাগল যা ছিল ঘাসের অবস্থা সব পড়ে গেছে, পাখির খাবারও নাই, পানি নাই, শুকায় গেছে, কুয়ার পানি নিচে চলে গেছে। পানি ও শস্য খাদ্যের অভাবে মানুষগুলো মরতে বসছে, এমন অবস্থা। এই অবস্থার মধ্যে হাফেজ কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি 4 দিনের উপবাস, ঘরে কোনো খাবার নেই। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি 4 দিনের উপবাস অবস্থায় মক্কার গলির মধ্যে হাত দিয়েছে, পেটের মধ্যে গামছা বাঁধা। গামছা দিয়ে আল্লাহ বান্দা দুইটা গামছা পেছায়া মক্কার গলিতে গুরুকে পাগলের মতো হাত দিয়েছিল বান্দা। খোদা যখন বসে লাগে যায় দেখবা অস্থির অস্থির লাগে, পাগল পাগল লাগে, ঠিক না? পাগল পাগল লাগে না? পাগলের মতো হাত দিয়েছে। মক্কার গলিতে হাঁটার সময় লাল কাপড়ের একটা তৈরি রাস্তার গুলি মতো পাওয়া গেল। তলিটা হাতের মধ্যে ওটা নিল, তলির মুখটা খুলছে। তলি বুঝেন? তলি কটিয়া 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 না, যারা পেঁয়াজ দিচ্ছে দেখেন, হ্যাঁ, কাপড়ের তলি। খেয়াল করবেন, কাপড়ের তলি। তলির মুখ খুলে দেখে এটার ভিতরে একটা দামি একটা গলার হার। সুবহানাল্লাহ। দামি একটা গলার হার। হারটা শুধু স্বর্ণের না, এটার মধ্যে মণিমুক্তার দানা আছে, জওহার আছে, রূপার টুকরা আছে, হীরা আছে, সব কিছু মিলে এই গচ্ছিত করে সুন্দর করে হাতটা বানানো হয়েছে। হাফেজ কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর এই হাতটাকে দেখার পর আপনি চলে গেছে, আলমারির ভিতরে রাখছে। রাইকা এবার অস্থির হয়ে গেছে, হাই রে ও বাবা, বাজারে না জানি আল্লাহ কোন বান্দা দামি সোনার হার হায়া পাগলের মতো হারের সন্ধান করতেছে। অস্থির অবস্থায় আল্লাহর বান্দা ধৈর্য ধারণ করতেছে, বলে না না, এই হারটা আমার না, ওই হারের মালিক আমি না, সুতরাং ওই হার আমি বিক্রি করতে পারি না। যদিও আমি 4 দিনের উপবাস, হার আমি বিক্রি করতে পারি না, ওই হারের মালিক আমি না। এই জন্য সে অস্থির হইয়া ঘর থেকে বাহির হয়ে গেছে ওই হারের মালিককে সন্ধান করার জন্য। উল্টে উল্টে হাঁটতেছে, সারাদিন ঘুরতেছে, হারের মালিকের সন্ধান সে পায় নাই। সন্ধ্যা যখন হয়ে গেছে, হঠাৎ করে তাকায় দেখে পাহাড়ের উঁচু জায়গা থেকে বৃদ্ধ ডাকতেছে। কি বলে ডাকতেছে? ওরে মক্কার মানুষ, ও আমার আলহামিন পয়গম্বরের দেশের মানুষ, ওরে শেষ নবীর পয়গম্বরের দেশের মানুষ, তোমাদের শহরের মধ্যে আসলাম আমি এমন কয়টা, আমি একটা দামি একটা লাল কাপড়ের টুকরা হারাইলাম। কে আছে রে মক্কার মানুষ? ওই আমার লাল কাপড়ের টুকরাটি পাইছ, ওই টুকরাটার ভিতরে কি সম্পদ আছে? সম্পদটা আমার, এটা কিন্তু তোমার না। ওই সম্পদটা আমার জন্য হালাল, তুমি এটা ভক্ষণ করতে পারবে না, কারণ তোমার জন্য হারাম। কিন্তু হাত টাকায় দেখো, আমার হাতে একটা সাদা কাপড়ের টুকরা আছে, এর ভিতরে 500 দিরহাম আছে। যেই বান্দা আমার এই লাল কাপড়ের টুকরাটা আমার হাতে হস্তান্তর করে দিবা, তাকে আমি হালাল হাদিয়া হিসেবে এই সাদা কাপড়ের টুকরাটা তোমাকে হাদিয়া দেব। সুবহানাল্লাহ। এইভাবে বলতেছি। কিন্তু যুবক কাজী আবু বকর টাকায় দেখলো আমার সাথে গাড়ি আসলো, ডাক্তার বলতেছে চাষা নিচে নামেন, চাষা তো পরিবার মতো নামিয়ে এসছে। সারাদিন কেউ আমার কোথায় সারা দেয় নাই, এখন আমাকে নিচের মধ্যে বলতেছে, শর্ট করতেছি, বলে হয়তো বা পাইছে, হ্যাঁ ঠিকই নিচে আসছে। বলে টাকা কি ব্যাপার? বলে মনে মনে আমি একটা লাল টুকরা হারাইছি, এই টুকরার
ভিতরে আমার একটা দামি হার আছে, বলে আমার সঙ্গে আমার বাড়ি চলো। বাড়ি নিয়ে গেছে, আলমারি থেকে বাইকে তার হাতে উঠে গেছে, বলতেছে কাকা দেখেন তো ঠিকঠাক মতো আছে কিনা, বলে ঠিকঠাক মতো আছে। আল্লাহর বান্দা বৃদ্ধ ইয়ামেন থেকে আসছে, ইয়ামেন থেকে মক্কায় আসছে, ইয়ামেনি বৃদ্ধ তার হাতে এই 500 দিরহামের সাদা পুতলাটা উঠে দিতেছে, বলতেছে বাবা কাজী আবু বকর এটা তোমার জন্য হালাল, আমি তোমাকে হাদিয়া দিলাম, এই অভাব অনটনের সময় এটা বিক্রি করে দিও, ভক্ষণ করতে পারো, খাইতে পারো, কোনো অসুবিধা নেই। কাজী আবু বকর বলতেছে চাচা না না, আমি আপনার দেওয়া এই লাল পুতলা দেওয়ার বিনিময় হিসেবে হাদিয়া গ্রহণ করবো না, কারণ বালেক হওয়ার পর থেকে আমি ইচ্ছা করেছি, এরাগা করেছি, দুনিয়াকে যত উপকার করবো দুনিয়ায় তা আমার প্রতিদানের দরকার নাই, আল্লাহ পাকের কাছ থেকে আখিরাতে আমি নিতে চাই। সুবহানাল্লাহ, আখিরাতে নেব। যাই হোক, অনেক লম্বা ইতিহাস। তারপর বেশ কিছুদিন পর আল্লাহর বান্দা হাফেজ কাজী আবু বকর ব্যবসার কাফেলা নিয়ে ইয়ামেন যাবে, জাহাজে উঠছে। কোথায় যাবে? ইয়ামেন যাবে, জাহাজে উঠছে। রাস্তার মধ্যে এই রাত্রিবেলায় জাহাজ তুফানের কবলে পড়ে গেছে। তুফানের কবলে পড়া জাহাজের মধ্যে যত যাত্রী ছিল সবাই মারা গেছে। আল্লাহর বান্দা হাফেজ কাজী আবু বকরকে এই সাগর কিভাবে আল্লাহ পাক পার করছে, আল্লাহ পাক ভালো জানে। এই পুরুষ অবস্থায় সে পানিতে বাইশা ইয়ামেনের উপরে গিয়ে লাগছে। ফজরের আজান হয়েছে, আজানের শব্দ তার কানে আসছে। এই বালির মধ্যে পড়া কাজী আবু বকরের ঘুম আজানের শব্দ বাইরে গেছে। সুবহানাল্লাহ, জ্ঞান ফিরছে, দল পিছে গিয়ে আজান হয় কোথায়, আমার সাথীরা কোথায়, মনে হয় সব মরে গেছি, আমি আছি শুকরিয়া আদায় করতেছি। মসজিদের বারান্দায় গিয়ে দেখি নামাজ চলতেছে, নামাজ শেষ। আল্লাহর বান্দা জুড়ে জুড়ে চিৎকার করে করে হাফেজ মানুষ মসজিদের কিনারে দাঁড়ায় দাঁড়ায় কাদা মাথা দেহ নিয়া চিৎকার করে করে জুড়ে জুড়ে শুকরিয়া করে নামাজ পড়তেছে। সুন্দর মধুর সুরে কোরআন শরীফের পড়াত আবেগ ভরা দিল দিয়া পড়তেছে। নামাজ শেষ হয়েছে, মুসল্লিরা বেড়ে আসে। কি ব্যাপার বাবা, বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কায়। এখানে কেমনে? বলে মনে মন দেখো না, জাহাজ ডুবে গেছে, আমি আল্লাহ পাক আমাকে বাঁচাই দিছে, আমি ফিরে আসছি। আল্লাহ আল্লাহ আকবার বলতেছে, বাড়ি থেকে আছে? বলে মা বাবা কি ভাই, আমি 3 সন্তান। বলে ভালোই হয়েছে, আমি মসজিদে একজন মানুষ ছিল, গত কয়েক মাস আগে মারা গেছে, আপনি কি আমাদের মসজিদে নামতি করবেন? বলে আলহামদুলিল্লাহ, আমি আপনাদের মসজিদে দাও। কিছুদিন পরে বলতেছি, যুবক মানুষ বিবাহ শাদী করানোর দরকার। এক প্রস্তাব পেলে আমাদের এলাকায় এক মুরব্বী ছিল, তার একটা সুন্দরী রূপসী একটা যুবতী মেয়ে আছে, আপনি কি প্রস্তাবে রাজি? বলে আলহামদুলিল্লাহ, আমি রাজি। সবাই আবু বকর বলতেছে আমি রাজি। বিবাহ হয়ে গেল, অনেক প্রশংসা করলো। যুবক কোরআনের হাফেজ, তারা সুন্দর সব এই রমণীর কাছে বলা হলো, বিবাহ শাদী হয়ে গেল। বাসর ঘরে বসছে, শেষ বাসর ঘরে বসছে। বাসর ঘরে ঢোকার পরে স্বামী তার স্ত্রীর দিকে টাকায় উপরের দিকে টাকায় থাকে, কোন দিকে টাকায়? স্ত্রীর মন বয়স দেখে আলহামদুলিল্লাহ, স্ত্রীর দিকে টাকায় কিন্তু না, সেই টাকায় স্ত্রীর দিকে টাকায় নাই, টাকায় দেখতেছে স্ত্রীর গলার মধ্যে একটা হার, এই হারের দিকে টাকায় আছে। টাকায় টাকায় ওই কয়েক বছর আগে ওই হারের ইতিহাস তার স্মরণে এসে গেল। আমি যে হারটা অনটনের সময় পেয়েছিলাম মক্কার বাজারে, ওই হারটা তো দেখতে এমনই ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্দরী এই যুবতী মনের মধ্যে পড়ে, তখন আমি একটা এতিম মেয়ে, আর এই মুসল্লিরা এত প্রশংসা করলো, হাফেজ মানুষ সবের বান্দা এত কিছু বললো, কিন্তু দেখি গভীর আমার এত সুন্দর লাবণ্যময় চেহারার দিকে নজর করে না, ওই দিকে হারের দিকে তাকায় আছে। আল্লাহর বান্দা কাজী আবু বকর বুঝতে পারছে, দিদি গো তুমি কি আমাকে সন্দেহ করতেছি? ও দিদি, তুমি আমার সন্দেহ করিও না, কারণ তাকে জানো তোমার গলার হার থেকে আমার কথা স্মরণ হয়ে গেল। বিপদের মধ্যে 4 দিনের উপবাস ছিলাম, 4 দিনের উপবাস অবস্থা এমন একটা হার আমি পাইছিলাম। বিবি গো, নিজেকে নিজে এমন সবের বেলাইছিলাম, কোন বিন্দু পরিমাণ নোট করি নাই, হার বিক্রি করে খাওয়ার বান্দা করি নাই। আল্লাহ বুঝি ওই হার আমার কাছে উঠে দিছে, ওই হার বুঝি তোমার গলার ভূমিকা গেছে। সুবহানাল্লাহ। এবার মেয়ে বলতেছে, স্বামী গো তুমি কি ওই যুবক, যে যুবকের কথা আমার বাবা মরার আগ পর্যন্ত বলে গেছে? ও মারে লইলা তো চাইতেছি, মা নাই, তুমি সন্তান করে যদি